আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবে। কিন্তু জানেন কি এই মৎস্যজীবীরা কুল কিনারাহীন সমুদ্রের মাঝে কোথায় যায়? তারা যায় বড় ও ছোট খাঁড়িতে। সমুদ্রের মাঝে একটি অগভীর অংশ রয়েছে যা নালার মতো। মাছ এসে জড়ো হয় সেখানে। ফলে এই অংশে জাল ফেললে বেশি পরিমাণে মাছ পাওয়া যায়। ইলিশটা আশা করি এবছর প্রচুর ভালো হবে। মৌসুমি বায়ুটা অনেক আগে চলে এসেছে। আমরা ঠাকুরের কাছে কামনা করবো ব্যবসাটা যেন ভালো হয়। না পুবের হাওয়া, তারপর আমরা তো অ্যাকচুয়ালি ওই যে দু মাস যে বন্ধ রেখেছি, 2 মাস বন্ধ রাখার পরে নদীতে প্রচুর মাছ একটা হয়, বা মাছের যে ব্লিডিং পিরিয়ড হয়, মাছের সংখ্যাটা বৃদ্ধি পায়। মাছটা ভালো হবে আশা করছি। এটা আমরা এই ঘাট থেকে ছেড়ে দেবো। তারপরে আমাদের ওখানে গঙ্গার ঘাটের মন্দির আছে, একটা খুব জাগ্রত মন্দির, ওখানে ঠাকুরের নাম নিয়ে সবাই পূজা আস্তি দেবে। তারপর ওখান থেকে রাতে রওনা দেবে। অগভীর অংশ হওয়ায় মাছ এসে জড়ো হয় সেখানে। ফলে এই অংশে জাল ফেললে মাছ পাওয়া যায় ভালোই। এই চ্যানেলের মতো অংশটির বেশিরভাগই রয়েছে বাংলাদেশে, ফলে সেখানে মাছ বেশি পাওয়া যায়। ভারতেও রয়েছে ওই চ্যানেলের কিছুটা অংশ। ভারতীয় জেলেরা সেখান থেকে মাছ ধরেন। 2 মাস সমুদ্রে মৎস্যজীবীরা মাছ ধরতে যায়নি একেবারেই। ফলে ছোট ও বড় খাঁড়িতে প্রচুর মাছ জমেছে বলে মত মৎস্যজীবীদের একাংশের। আচ্ছা, সমুদ্রে কি কোনো আপনাদের আলাদা করে ফিশিং জোন আছে যেখানে গেলে মৎস্যজীবীরা বেশি মাছ পায় এরকম? ওটা ফিশিং জোন একটা আছে, বড় খাড়ি বলে, ছোট খাড়ি বলে। ওটা ম্যাক্সিমামটা বাংলাদেশের মধ্যে পড়ে যায়। ওইখান থেকে মাছটা বেশি আমাদের এদিকে চলে আসে। ওই জায়গাটাকে বেশি মাছ পাওয়া যায়। ওখানে বেশি আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা নালা টাইপ একটা জায়গা আছে, ওখান থেকে এই পারে মাছ মাছটা আছে। আছে। আচ্ছা, সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হয় না? অসুবিধা কিছু? ওটা তো বাংলাদেশের মধ্যে পড়ে যায়, আমাদের ভাগে খুব অল্প পরিমাণে আছে, তাই জন্য আমরা মাছটা খুব কম পাই। আচ্ছা থাকবো, ম্যাক্সিমাম ওইখান থেকে আমরা মাছটা ধরার চেষ্টা করি। দীর্ঘ 2 মাসের বেশি সময় ধরে মৎস্যজীবীরা মাছ ধরতে যায়নি সাগরে। ফলে চ্যানেলে প্রচুর পরিমাণে মাছ এসেছে বলে মত তাদের। মৎস্যজীবীদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে বর্তমানে। মাছ ধরতে যাওয়ার পরেই বর্ষাকাল নেমে আসবে, এখনও পর্যন্ত তেমনই খবর দিচ্ছে আবহাওয়া দপ্তর। ফলে মৎস্যজীবীরা আরও আশাবাদী হয়েছেন। এবছর জালে পড়বে বেশি মাছ, এমনই মত তাদের। কপাল ভালো থাকলে ইলিশও পড়বে বিপুল পরিমাণে, সেই আশাতেই এখন সাগরে পাড়ি দেবেন মৎস্যজীবীরা। এখন দেখার কি হয় এবারের মরশুমে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।